honesty is the best policy. খুবই সত্য কথা। How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা আমাদের নবম শ্রেণী নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5.3.1 এটার প্রথম অংশটা, অর্থাৎ এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়িয়েছি। আজকে আমরা এটার পার্ট বি এখান থেকে শুরু করবো। তুমি যদি আগে লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছে। Now it is time to write the first paragraph, which is the introduction of the essay. এখন প্রথম অনুচ্ছেদটি লেখার সময়, যা প্রবন্ধটির ভূমিকা বা সূচনা। The introduction, সূচনা। First, let's paraphrase the question within 2-3 sentences and then state 1 key cause and related solution. প্রথমে 2-3টি বাক্যের মধ্যে প্রশ্নটি অন্য কথায় লিখি এবং তারপরে মূল কারণটি এবং এর সাথে সম্পর্কিত সমাধান বর্ণনা করি। The first paragraph may look as follows. প্রথম অনুচ্ছেদটি নিম্নরূপ হতে পারে। One of the problems facing our school is that students are losing interest in attending school. আমাদের বিদ্যালয় যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে তার মধ্যে একটি সমস্যা হলো শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে। The main reason for this is the lowest teacher-student ratio. এর প্রধান কারণ হচ্ছে শিক্ষক ছাত্রের সর্বনিম্ন অনুপাত। In a class, on average, there are 60 to 80 students. একটি ক্লাসে গড়ে 60 থেকে 80 জন শিক্ষার্থী থাকে। So, it's not possible for a teacher to give attention and listen to all of their problems in the class. And a possible solution is to engage students in the classroom activities by using pair or group works. সুতরাং একজন শিক্ষকের পক্ষে ক্লাসে মনোযোগ দেওয়া এবং তাদের সমস্ত সমস্যা শোনা সম্ভব নয়, এবং একটি সম্ভাব্য সমাধান হল দলগতভাবে শ্রেণীকক্ষের কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা। Now it's time to write the main body, paragraph 1. Pause. এখন মেইন বডি প্যারাগ্রাফ কারণ 1 লেখার সময় ডন্ট ওরি, it will be a very easy task for you as you have already identified the causes. চিন্তা করো না, এটি তোমার জন্য একটি খুব সহজ কাজ হবে, কারণ তুমি ইতিমধ্যে কারণগুলো চিহ্নিত করেছো। So let's start writing. সুতরাং চলো লেখা শুরু করা যাক। First, you have to start with a topic sentence. প্রথমে তোমাকে একটি টপিক সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। The topic sentence summarizes the main idea of the paragraph. টপিক সেন্টেন্সটি অনুচ্ছেদের মূল ধারণাটিকে সংক্ষেপে উপস্থাপন করে। It acts like a signpost for what is to come next, that is, what the paragraph will be about. এটি পরবর্তীতে কি হতে চলেছে তার জন্য একটি সাইনপোস্টের মতো কাজ করে, অর্থাৎ
অনুচ্ছেদটি কি সম্পর্কে হবে? We'll start with the cause of the problem first. আমরা প্রথমে সমস্যার কারণ দিয়ে শুরু করব। টপিক সেন্টেন্সটা এমন হবে, one of the main causes of losing in attending school is the lowest teacher-student ratio. স্কুলে যাওয়ার আগ্রহ হারানোর অন্যতম প্রধান কারণ হলো শিক্ষক ছাত্রের সর্বনিম্ন আনুপাতিক। Now we must write an explanation sentence that develops the idea. এখন আমাদের অবশ্যই একটি ব্যাখ্যামূলক বাক্য লিখতে হবে যা ধারণাটি পরিপক্ক করে। The explanation sentence may be, ব্যাখ্যামূলক বাক্যটি হতে পারে, Bangladesh is a populous country and we get a reflection of it in our classroom. বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং আমরা আমাদের শ্রেণীকক্ষে এর প্রতিফলন পাই। In a classroom, there are 60 to 80 students on average. একটি শ্রেণীকক্ষে পড়ে 60 থেকে 80 জন শিক্ষার্থী থাকে। For a teacher, it is almost impossible to listen to everyone's problem. একজন শিক্ষকের জন্য সবার সমস্যা শোনা প্রায় অসম্ভব। Besides, তাছাড়াও it is known that every student is unique. এটি জানা কথা যে প্রতিটি শিক্ষার্থী ভিন্ন ভিন্ন। And so are their problem. এবং তাদের সমস্যাগুলো তেমনই ভিন্ন ধরনের। As a result, ফলে students become frustrated and do not get the motivation to attend school regularly. ফলে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে এবং তারা নিয়মিত স্কুলে যাওয়ার প্রেরণা পায় না। Finally, let's add an example to support our cause. অবশেষে চলো আমাদের কারণটিকে সমর্থন করার জন্য একটি উদাহরণ দেওয়া যায়। An example may be, একটা উদাহরণ হতে পারে, we have a large class of 70. আমাদের 70 জনের একটি বড় ক্লাস আছে। Every day I come to school earlier to sit on the front bench because on the back I cannot listen to my teachers clearly. প্রতিদিন আমি সামনের বেঞ্চে বসার জন্য আগে স্কুলে আসি, কারণ পেছন থেকে আমি আমার শিক্ষকদের কথা স্পষ্টভাবে শুনতে পাই না। When I sit in the back, sometimes I request teachers to be a little louder, and sometimes my teacher comes close to me to help me with understanding. যখন আমি পিছনে বসি, কখনো কখনো আমি শিক্ষকদের একটু জোরে বলার জন্য অনুরোধ করি এবং কখনো কখনো আমার শিক্ষক আমাকে বুঝতে সাহায্য করার জন্য আমার কাছাকাছি আসেন। But we are 70 and one teacher cannot help everyone with their diverse problem. কিন্তু আমরা 70 জন আর একজন শিক্ষক বিভিন্ন সমস্যায় সবাইকে সাহায্য করতে পারে না। Yes, a huge problem that needs to be solved. এটা একটা বড় সমস্যা যার সমাধান করা প্রয়োজন। So we have completed writing all the 3 parts of our first main body paragraph. সুতরাং আমরা আমাদের প্রথম মেইন বডি প্যারাগ্রাফের 3টি অংশই লেখা শেষ করেছি। Now let's have a look at the finished paragraph. এখন চলো সম্পূর্ণকৃত অনুচ্ছেদটি
দেখে নেওয়া যাক। সে অংশগুলো একটু আগে আমরা পড়লাম, সেই অংশগুলো কিন্তু একত্র করা হয়েছে এখানে। সুতরাং এইখানে কিন্তু আমি বাংলাটা বলবো না, যেহেতু আগে আমরা বাংলাটা বলে ফেলছি, শুধু পড়ে যাব। One of the problems facing our school is that students are losing interest in attending school. The main reason of this is the lowest teacher-student ratio. In a class, on average, there are 60 to 80 students. So, it's not possible for a teacher to give attention and listen to all of their problems in the class. And a possible solution is to engage students in the classroom activities by using peer group works. Bangladesh is a populous country and we get a reflection of it in our classroom. In a classroom, there are 60 to 80 students on average. For a teacher, it is almost impossible to listen to everyone's problems. Besides, it is known that every student is unique, and so are their problems. As a result, students become frustrated and do not get the motivation to attend school regularly. We have a large class of 70. Every day I come to school earlier to sit on the front bench because from the back I cannot listen to my teachers clearly. When I sit in the back, sometimes I request teacher to be a little louder, and sometimes my teacher comes close to me to help me with understanding. But we are 70 and one teacher cannot help everyone with their diverse problem. It's a huge problem that needs to be solved. প্যারাগ্রাফটা বেরিয়ে গেল, অংশ অংশ একত্র করে প্যারাগ্রাফটা বেরিয়ে গেছে। এবার আমরা কি বললো, তোমার জন্য কি কাজ সেটা আমরা একটু পড়ি। Now it's your turn to write the main body, paragraph 2, solution following the same process. এখন একই প্রক্রিয়া অনুসরণ করে তোমার মেইন বডি প্যারাগ্রাফ 2 সমাধানটি লেখার পাওয়া। First, write the topic sentence to summarize the main idea of the paragraph. প্রথমে অনুচ্ছেদের মূল ধারণাটি সংক্ষেপে উপস্থাপন করার জন্য টপিক সেন্টেন্সটি লিখো। Your topic sentence, the solution. তুমি যে টপিকের উপর প্যারাগ্রাফটা লিখবা, এই টপিক সেন্টেন্সটা তুমি এখানে লিখবা। এই কাজগুলো তুমি করবা। আমি করতে গেলে আমার এই লেসনটা অনেক বড় হয়ে যায়, এই জন্য কাজগুলো তুমি করবা। তুমি নিজে নিজে করতে পারলে খুব ভালো হয়। এরপরে সেন্টেন্সটা কি? নাও অ্যাড সেন্টেন্সেস টু এক্সপ্লেন ইউর আইডিয়া। এখন তোমার ধারণা ব্যাখ্যা করার জন্য বাক্য সংযোজন করো। এরপরেরটা কি আছে? নেক্সট, অ্যাড অ্যান এক্সাম্পল টু সাপোর্ট ইউর আইডিয়া। পরবর্তীতে তোমার ধারণা সমর্থন করার জন্য একটা উদাহরণ দাও। এরপরে বল, ফাইনালি অ্যাড দ্য 3 parts and you will get your finished second main body paragraph. অবশেষে 3টি অংশ যোগ করো এবং তুমি তোমার সমাপ্ত দ্বিতীয় মূল অংশের অনুচ্ছেদ পাবে। নাও এখন রাইট ইউর ফিনিশ প্যারাগ্রাফ। তোমার সম্পূর্ণকৃত অনুচ্ছেদ লেখ। এখানে লিখবা। এরপরে কি বলা হলো? We are at the end of our problem solution. আমরা আমাদের সমস্যা সমাধান প্রবন্ধের শেষে চলে এসেছি।
it's time to conclude our essay with a conclusion. এখন একটি উপসংহার দিয়ে আমাদের প্রবন্ধটি শেষ করার সময়. The conclusion is the summary of the main points in our essay. উপসংহারটি আমাদের প্রবন্ধের মূল কথা সারাংশ. We can never introduce any new ideas here. আমরা এখানে কোনো নতুন ধারণা প্রবর্তন করতে পারি না. So start writing the conclusion. সুতরাং উপসংহার লেখা শুরু করো. You may start with a phrase like in conclusion or to conclude or in your own way. তুমি একটি শব্দগুচ্ছ নিয়ে শুরু করতে পারো, যেমন উপসংহার বা উপসংহারে বা তোমার নিজের মতো করে. Then summarize the main ideas into one sentence. তারপর একটি বাক্যে মূল বাক্যগুলো সংক্ষিপ্ত করো. তোমার অ্যান্সার এখানে তুমি লিখবে এটা. That's it. We have completed our essay. এটাই আমরা আমাদের প্রবন্ধ শেষ করেছি. Now put together all 4 paragraphs and share the essay with the class. এখন 4টি অনুচ্ছেদ একত্র করো এবং ক্লাসের সাথে প্রবন্ধটি শেয়ার করো. আজকের লেসনটা কিন্তু এখানে শেষ হয়ে গেল. অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা. See you next.